রক্ষক আর বক্ষক যখন একই জায়গায় তখন সমস্যা হয়, সিরিয়াস সমস্যা হয়ে যায়। রাউজান এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি? মানে আপনি যখন ক্ষমতায় থাকেন আপনি নিজের ছায়াটা দেখেন না, ক্ষমতাচ্যুত হলেই তখন আপনার ছায়াটা আপনি দেখা শুরু করেন। তারা আমি রাজনীতি করি তো আমার ক্ষমতা আমি ছায়া দেখতাম না। আগে পুলিশ দেখলে আমি আর আপনি একটু ভয় পেতাম, ভয় পেয়ে একটু সতর্ক হতাম। র্যাব দেখলে পরে ভয় পেতাম, আর সামরিক বাহিনীর সদস্যদেরকে দেখলে তো কথাই উঠে না, আমরা এত আতঙ্কিত হয়ে যেতাম, এই সামরিক বাহিনীর গাড়ি আসতেছে কিছু। ওই জিনিসটা যে কেটে গেছে, ওই পর্দাটা যে সরে গেছে, এটা কারোর জন্য মঙ্গলজনক না। সুপ্রিয় দর্শক, সিএনটিভি নিয়মিত টকশো রাজনৈতিক আলাপচারিতা ওনারা বেগুনে স্বাগতম। প্রতিবারের নিয়ে আরা কোনো না কোনো অতিথির লগ ওনারা পরিচয় করে দিবার চেষ্টা করি। আজি আর একটা অতিথি আছে যে আসলে চট্টগ্রাম খুব বেশ জনপ্রিয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। উনি আসলে চট্টগ্রাম রাউজানে বেশ পরিচিত, পাশাপাশি চট্টগ্রামে কিন্তু আসলে বেশ পরিচিত, ওনারা খুব পরিচিত মুখ। শুরুতে ওনার হাসি যাই, কেন আছেন উনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর টকশোতে ওনারা স্বাগতম। আমিও ওনার প্রতি, ওনারা সিএনটিভি আমাদের দল দিয়ে দেয়, ওনারা স্টুডিও তেনজন, আমি ওনার প্রতি কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ। প্রথমে আসলে যে প্রশ্ন করতে চাই যে আসলে অনেক রাউজানের চট্টগ্রাম 6 আসনে বেশ জনপ্রিয়, এবং এই মুহূর্তে যদি আরা হই, আরা কিন্তু সার্ভে কিন্তু আরা জরিপ করছি যে মনোনয়ন প্রত্যাশীর দিক দিয়ে অনেক শীর্ষ অবস্থানে আসন। পাশাপাশি বর্তমানে রাউজানের এখন প্রেক্ষাপট কেন আছে? গত 4 মাস যাবৎ রাউজান বেশ শান্ত আছে, তার আগে অশান্ত আছিল। এই পরিপ্রেক্ষিতে আমি কেহাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিও আকর্ষণ করছিলাম দেখি কিছু এক্সট্রা মানে পুলিশ বা র্যাব মোতায়েন করি ফেললে। তো এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী এখন বেশ তৎপর। গত 4 মাস উল্লেখযোগ্য হনর ঘটনা ন ঘটে। তবে ওনাতে জানানো উচিত দেখি গত নিশ্চয় ওনারা ওয়াকিফার আসন যে কি দীর্ঘ 17 বছর এই রাউজানের মধ্যে কি চললি এর মধ্যে কথা হওয়ার তো কোনো সুযোগ নেওয়া আছে, কিন্তু তারা সবকিছু তারা উগ্রের রেজিমেন্টেশনের মধ্যে একত্র ছায়ার মধ্যে বিজ্ঞান লুই এসছিল লুইনে। তারপরে গত অগস্ট মাসের পরে যেভাবে মানুষের একটা সুযোগ পাইয়ে কথা হওয়ানোর একটা বেশি সুযোগ পেয়ে গেলি, আর আন্ধারত তো নাটক করি আরে বাতি জ্বলিলে দিল্লায় মানে চোখ জল ট্রেনে উড়ে। আচ্ছা, তারা জনগণের বলি বিশেষ করে রাউজার জনগণের যে আন্ধারত আলো এক চেয়ার আমরা বেগুন একটা চোখে দুয়াশা দেখি। তো যাই হোক এই দুয়াশা হারিয়ে গিয়েবি। আর যারা এই জিনিসটা বুঝিয়ে গত 17 বছর তারা কিন্তু আছে এলাকাতে, এখনো আছে। এবং এই মানে আমি হইম যে তারা যে কোনো কিছুর বিনিময়ে রাউজান বলি না, বাংলাদেশের যে কোনো এলাকার মধ্যে তারা তৎপরতা আইব এবং তারা একখান সিচুয়েশন, একখান পরিবেশ, অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করিবার চেষ্টা করিব। ঠিক আছে, আমার তার সতর্ক বাহন করিব। আমি আর ভাই বেড়াদের অগরে এই ব্যাপারে আমি সবসময় সতর্ক করিবার চেষ্টা করি যে তারা আছে, তারা তো বেগুন ইন্ডিয়ান অলরেডি। আচ্ছা, তারা ইন্ডিয়া আছে, আর তারা পূজা করিও আছে, অস্ত্র ধরমান এই তারা সার্বিকভাবে সুসজ্জিত। আমি আর এলাকার কথা বলতে পারি, অন্যান্য এলাকার মধ্যেও সতর্কতা হবে। আর যদি একটু ইন্টারফেয়ার করতেছে, রাউজান এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি?
এই যে প্রশ্ন, আমি এখন টেলিভিশনের পর্দার সামনে আছি, আর সবচেয়ে বড় সমস্যা না তা হইতে মানে দ্বিধাদ্বন্দ্ব আছে। তারপরে আমরা মনে করি অনেক ফ্রিলি হইবেন আসলে। সবাই জিয়ান সবচেয়ে বড় সমস্যা ইয়ে নিলে রক্ষক আর বক্ষক যখন একই জায়গায় তখন সমস্যা হয়। এখন রক্ষকক্ষণ বক্ষকক্ষণ আই অনুরোধ ছাড়া দিলে মনে বুঝিলি না কি হইতে চায়, সিরিয়াস সমস্যা হয়ে যায়। দেখেন আপনাকে একটা কথা বলি, তা আপনি জানেন, অবগত আছেন নিশ্চয়ই, আপনার চোখের সামনে এটা ধরা পড়ে না, কিন্তু এটা অপ্রিয় সত্য। আগে পুলিশ দেখলে আমি আর আপনি একটু ভয় পেতাম, ভয় থেকে একটু সতর্ক হতাম। র্যাব দেখলে পরে ভয় পেতাম, আর সামরিক বাহিনীর সদস্যদেরকে দেখলে তো কথাই উঠে না, আমরা এত আতঙ্কিত হয়ে যেতাম, এই সামরিক বাহিনীর গাড়ি আসতেছে কিছু। ওই জিনিসটা যে কেটে গেছে, ওই পর্দাটা যে সরে গেছে, এটা কারোর জন্য মঙ্গলজনক না। আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা দেশে জাতিতে আছে এবং তারা ভূমিকা সবসময় সভ্য দেশক অসভ্য দেশক নামে আইন শৃঙ্খলা বাহিনী তাহনি করিব। তো রক্ষকক্ষণ বক্ষকক্ষণ আইন জ্ঞান হইতেন চাই। এখন যদি আর রক্ষক যদি শ্রদ্ধা খাইতে পারে মিলি দিবি, পরিবেশ কেনা ফুটে নিয়ে দিবি, আমি এর থেকে বেশি একটু বেশি আর কিছু হইতাম না। পাশাপাশি অনেক তো আসলে দীর্ঘ সময় বাইরেও আসছিলেন। দীর্ঘ 6 বছর বাইরে আছিলেন। এই যে বাইরে আছিলাম 5-6 বছর, তার আগে জেলত আছিলাম। তো জেলত যখন আছিলাম আর তো ডিভিশন ন দেয়, আর আমি সাবেক সংসদ হিসেবে ডিভিশন আমি তো ন ভাই আজি যে বহুত কেউ মায়া খান্না করে দিকে অমুকের ডিভিশন ন দেয় ও এমপিএসি। আমাদের সময় আমরা মায়া কান্না করিনি, প্রাপ্য ছিলাম না, তখন তো আমাদের জন্য কেউ সহানুভূতি দেখায়নি। কোনো পত্রিকাও যে কেউ অমুককে দেয়া হচ্ছে না কেন। আমার গিন্নি গিয়েছিল, আর ওয়াইফ গিয়ে দিয়ে ডিসির কাছে হরিদের দিকে আমার স্বামীর তো এটা প্রাপ্য। তো ডিসি সাহেব বলছেন যে উনি প্রাপ্য, জেল কোড অনুযায়ী ওনাকে ডিভিশন দিতে হবে, কিন্তু বাধা পাচ্ছি তো আপনার স্থানীয় এমপিদের থেকে। আমি খুবই দুঃখিত, আপনারা যদি পারেন কোর্টে যান। কোর্টে দিয়ে কি হলো, পেলাম না। মজার ব্যাপারটা হলো 17 বছর আমরা কারো দুয়ারে সহানুভূতির জন্য, অর্থাৎ মানে সিম্পিতি ভেবেলাই অনেক কেউ দুয়ারে নেওয়া যায়, নিজের বস্তু মেনে নিজে হন দিয়ে বইয়াছিল। কিন্তু আজিয়ে এই ফরাসিত শক্তি 3 মাস 4 মাসের মধ্যে দুয়ারে দুয়ারে দন্নাদের আরোকে কেন সহানা, আরোকে সহানা কি রে বা, যারা তো 17 বছর দন্না না যে তোমরা তো 3 মাস সহ্য করতে পারতে লাগবে কে আরে। 17 বছরের যে সুখ, যে মজা, এম ভাই 3 মাসের মধ্যে অসহ্য হয়ে গিয়ে আর সহ্য করে নেওয়ার আর রাজনীতি দিয়েছে করি ভাই, উত্থান পতন আছে মানিয়ে রাজনীতি করি। আর রাউজানের মধ্যে যদি ওনারা নিজেরা মানে স্বাধীনভাবে বুড়ি করেছেন, কোন সময় তো আর নামে আয়নাগর বুড়ি কিছু নো আছে, এখন আর এলাকার মধ্যে আয়নাগর আছে। আর কেন হতো মানে রাউজান শব্দ শুনলে মানুষের আতঙ্ক কিলা মনে হয়, ওই যে আয়নাগর হত হইলে অনে আনা না হইতেন না আয় যেন হইমিয়েন গরম শরীর হতাম বুঝুন।
তো এই যে একখান পরিবেশ পরিস্থিতি, কি তুমি কাউকে না বলতে পারবে না। সরকারি দল যা বলবে তাই তোমার করতে হবে। এই যে জিনিসটা ঢুকে গেছে সেটা মারাত্মক। কিন্তু এখন হঠাৎ করে অগস্টের পরে, কত অগস্টের পরে আমাদের স্বাধীনতা পাই গেল কেন বকুজ্য মারা নিজেরাই না বলছি। যদি পানির গরম মৃত্যু ভিত্তি বা দুধ গরম মৃত্যু ভিত্তি বেশি যখন গরম হয়ে যাবে উঠলে না উঠে, হ্যাঁ স্বাধীনতা ভোগ করতে যাওয়া সুবিধা পড়ে যাবে পারে। তা এগুলা সময় সাপেক্ষ ব্যাপার। You see, you must understand, time is a healer. সময় আজকে গতকালকে না পরশুদিন শুনতেছিলাম এই কি বলে নোবেলের বক্তব্য। নোবেল এখন হিন্দুস্তানত বইয়ারে ও পদে আর একজনের বিচার করছো। আমার তো শুনতে খুব সুন্দর লাগে। তারা যে অনেক এমপি মন্ত্রী অনেকে এখন যুক্তরাজ্য আছে, তারা তো বিভিন্ন আন্দোলন সেমিনার করে, তারাও বিচার করিব। হ্যাঁ, বাংলাদেশ অস্বস্তির মধ্যে আছে, ভালো না লাগ বিচার করিব। You see, life is like that. মানে আপনি যখন ক্ষমতায় থাকেন আপনি নিজের ছায়াটা দেখেন না, ক্ষমতাচ্যুত হলেই তখন আপনার ছায়াটা আপনি দেখা শুরু করেন। প্রত্যেকটি রাজনৈতিক দলের ছায়া আছে, এটা মহারাষ্ট্রে মানিয়েরা চরণ করি। তারা আমি রাজনীতি করি তো আমি ক্ষমতা দিই, আমি ছায়া দেখতাম না। তো মনে করি যে এবার যে 24 যোগ্য গণঅভ্যুত্থান তার সাথে যারা রাজনীতিবিদ তারা হয়তো শিক্ষা হলো বা অনেকে অনেক কিছু শিকার আছে যে আসলে সরকার যে চেঞ্জ হলো মানে এইভাবে পরিবর্তন। এই যে মানে পরিবর্তন না পরিবর্ধন। ধরেন আমি যে দল করি আর দলের প্রধান হইলে বেগম খালেদা জিয়া, তারপরে হন তারেক রহমান সাহেব, আচ্ছা অন্যরা হিসেবে হন শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান। তারা তিনজন যেই অ্যাঙ্গেলত্তন অত্যাচারিত তারা বলতে পারিব না অ্যাঙ্গেল কি। এখন অভিযোগ এসছে যে শহীদ জিয়া হত্যা হয় খারাতত পার্শ্ববর্তী দেশ, খালেদা জিয়ার এই অবিচার অত্যাচার এই মহিলার উপরে হয়েছে, কার ইঙ্গিতে হয়েছে, তাও কিন্তু পার্শ্ববর্তী যে প্রেসক্রিপশন দিয়েছে সে প্রেসক্রিপশন অনুযায়ী আমার নেত্রীর উপরে অত্যাচার করেছে। এই যে তারেক রহমান সাহেবের মাজা ভেঙে দিল, ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মানলো, এটা কার শক্তিতে? সেনাবাহিনীর শক্তিতে? বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিতে? নো, নেভার। দ্য স্ট্রেংথ অফ মাই নেভার, এগুলো তো ফ্যাক্ট। কথাটা টানতেছি, আমার যে অবস্থান, আমার পরিবারের যে অবস্থান, আমরা কিন্তু একই লাইনের থেকে কিন্তু আমরা পানিশড হব, অত্যাচারিত হব, সবকিছু একই লাইনে হবে। তারা যদি প্রধান শত্রু এই মুহূর্তে যদি তারা ধরিল যে আমরা প্রধান শত্রু হইলে হন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হায় ধরলিম যে যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস প্রধান শত্রু হয়, আম নেতা তারেক রহমান কিন্তু 2 নম্বর একই ব্র্যাকেটে প্রধান শত্রু। আন্দোলন এবারও ভূমিকা, হ্যাঁ বিএনপির ভূমিকা ছিল, মূল নেতৃত্বে তারেক রহমান আছে। তবে তারেক রহমান তারা সালাম করিবে না? নো ওয়ে। আমি বিশ্বাস করি
তোমরা বিশ্বাস করো কিনা, আমরা বিশ্বাস করেন কিনা হইতে না, আমি বিশ্বাস না করি। তারা কোনো সময় তার ইচ্ছা করে সাথ দিত না, আমি মনে প্রাণে। কারণ হিস্টোরিক্যালি ওই ইতিহাস যদি আমি টানি, লাইন যদি আমি টানি, এটাই হলো বাস্তবতা। সাময়িকভাবে, কৌশলগতভাবে অনেক কিছুই তারা বলতে পারে, করতে পারে, কিন্তু রিয়েলিটি চেকে তারা বিএনপি কে মেনে, আমি নাম বলতেছি তারেক সাহেবের, কিন্তু আমি সমষ্টিগতভাবে বিএনপি কে তারা মেনে নেবে না। আমি আজকে আপনি আমার এলাকার কথা বলছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আর এলাকার মধ্যে আরে মানছে মরদ পাওয়া মাই পাওয়া বয়স্ক তো অবশ্যই, এবং আজকে নতুন প্রজন্ম আর ইজিলি গ্রহণ করে, বিকজ ফার্স্ট অফ অল তারা আরে অ্যাপ্রোচ করতে হবে, আর চলিয়ে হবে ইয়ে নিয়ে হয়ে গেলে। এই যে ওপেননেস ইজ রিকোয়ার্ড আজকের এই জগতে, অ্যাপ্রোচেবল মানে কে কার কাছে যেতে পারে সহজে, এটা কিন্তু ম্যাটার করে। কিন্তু আমার সমস্যাটা হলো ওই প্রান্ত থেকে তারা আমাকে কিভাবে যাচাই বাছাই করে। There are always two sides of all the সবকিছুরই দুই সাইড থাকে, ভালো মন্দ। এখন আমার নেতা চায়, আমরাও চাই যে যত তাড়াতাড়ি সম্ভব হয় নির্বাচনটা হয়ে যায়। গতকালকে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু বৈঠকটা যে হয়েছে বলছে যে তারা একত্র এই যে নারালা বলে বহুত কিছু, এটা ইঙ্গিত বহন করে। নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনার হই ভালো মন্দ হন্ত হইতে দিব না হইতে দিব, বালা সময় হন নান খারাপ সময় হন নান, আলোচনা তো নির্বাচন সম্পর্কে। প্রধান নির্বাচন কমিশনার আমাদের তো আইন শৃঙ্খলা লিয়ার হতে হতে পারে, নির্বাচন কি। তো আর আবার আমি এলাকার দিকে যেতে চাই, ভোটার সংখ্যা তো অনেক বেড়ে গেছে, আগে তো অনেক বাড়ি গিয়ে বহুত বাড়ি গিয়ে ইয়ত বেশি ফেলা 30%। হ্যাঁ ভাই দেখেন, আজকে যার বয়স 30, 15 বছর আগে তার বয়স কত ছিল? 15। যার বয়স 25, 15 বছর আগে তার বয়স কত ছিল? 10। এই 10 বছরের ছেলে বা মেয়ে এখন তার বয়সের কারণে তাকে আপনি টিনেজার বা শিশু তো ডাকতে পারতেছেন না, সে এখন প্রাপ্ত, তাই না? এবং তাদের চিন্তা ভাবনা খুবই স্বাধীন, এবং তারা আপনার সামনে এসে বলে যাবে ভালো মন্দ কোথায় হচ্ছে না হচ্ছে, কে ভালো কাজ করতে সক্ষম, কে অন্যায় করে, সরাসরি বলে যাবে। এই ইউথ ফোর্স যেটা মানে দ্য ইয়াঙ্গার জেনারেশন will make a difference, will make a serious difference. এই যে ছাত্ররা, এই যে আন্দোলন, বাইরে আন্দোলনটা এই ছাত্ররা করছে, আমি আর নেই আর কি ডিনেগরিতের জন্য অস্বীকার জন্য, কিন্তু ভাই আন্দোলন যে বুঝছো আর আছিলেন তো মোমবাতি, তোমরা রাত আছেন যে দিয়ে চলাইবে দিয়ে রে তুমি আগুন না জ্বালাইয়া রে আলো কিছু বুঝছো, এই তো। কিন্তু আমি মোমবাতির কোনো গুরুত্ব নাই, গত 17 বছরের ত্যাগ, আমার 18 বছরের ত্যাগের কোনো গুরুত্ব নাই। সো ইটস এ কোয়েশ্চেন অফ ব্যালেন্সিং। মোমবাতি কতক্ষণ জ্বলবে, আলোকিত করেছো তোমরা, এটা যেরকম অপ্রিয় সত্য, না আমি যে মোমবাতি ছিলাম সেটাও অপ্রিয় সত্য। এই জিনিস কিন্তু আমরা তো তুলিধরণ করিব।
আর কতদিন সেন্সিটিভ জিনিস এই না কেন দেশব্যাপী জাতীয়ভাবে এই ইনসিডেন্ট চলিয়ে করিব আর তো কেউ মানে কনফ্রন্টেশন করানোর মুখোমুখি হওয়ার কোনো প্রয়োজন নেই জাতীয়ান প্রাপ্য দমন করিব আজকে হিন্দি সিএনটিভি বিন্দু একখান জিনিস আই ওনার হয়ে যায় সিরাজউদ্দৌলা বা মির্জাফর মানে কি বিশ্বাসঘাতক তাই না এটাই তো সেই সিরাজউদ্দৌলাকে সরিয়ে আমরা মির্জাফর কত বছর তদত্তবিদ্যে এই সময় মির্জাফরের বেগুনে মালা ন করায় হ্যাঁ এই মির্জাফর মানে যে বিশ্বাসঘাতক এটা কয়শো বছর পরে আপনারা বলতে পেরেছেন আমি বলতে পেরেছি আফটার অলমোস্ট 120 years 120 বছর পরে আমরা কি বলেছি মির্জাফর মানে হলো বিশ্বাসঘাতক হলো মির্জাফর তো একটা 3 ডক্টরস এর একটা ঐতিহাসিক বই আছে সে বইয়ের প্রাম্বে একটা ফরওয়ার্ড লেখা না ওখানে লেখা থেকে জানো সমকালীন সদস্যরা কোনোভাবেই নিরপেক্ষভাবে একজনকে আরেকজন যাচাই করে না সেম স্টেজে সমকালীন সদস্য আইএনইউ আমরা এই সময় হ্যাঁ আমার বাবার মৃত্যু হয়েছে শেখ মুজিবের জেলে আমি শেখ মুজিবকে কি ভালো বলাটা কি সম্ভব আমি প্রেজুডিস হয়ে রয়েছি আমার বাবা তার জেলে মরছে আমি তারা ভালো কোনো বলতেই পারি না এবং উত্তরাধিকারের সূত্রে আমার নাতিও বলবে না আমার দাদা জেলে মারছে আমার ভাইয়ের ফাঁসি হয়েছে আওয়ামী লীগের জেলে আমার পরিবারের কেউ বলবে ভালো তাদেরকে উই আর সময়কালীন সদস্য কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা নিরপেক্ষভাবে যাচাই করতে পারবে who was right and who was wrong তাদের তো কোনো প্রভাব তাদের উপরে থাকবে না কলমে তারা লিখতে পারবে 120 বছর লেগেছিল এই মির্জাফরকে মানে বিশ্বাসঘাতক প্রমাণ করে ফেলে 120 বছর আর তো মাত্র 15 বছর দিয়ে যায় না 15 বছরের মধ্যে শেখ মুজিবুর রহমান মুক্তি বাই নেওয়া ফেলাইছে হ্যাঁ আর আই বাজি দেখতেছি তো কোনোদিন স্বপ্ন কল্পনা না করি it has happened let time go more আরো সময় দিতে যাও আমার জীবন দশায় আমি এটা দেখে গেছি আমার ছেলের জীবন দশায় কি দেখে যায় আমি জানি না আপনার বয়স কত আমি এমনি বললেন if you are 35 you will be living till 70 এই 35 বছর আপনার অনেক কিছু আপনিই দেখে যেতে পারেন আমি হয়তো দেখব না আমি তো আমার বয়সের শেষ প্রান্তে চলে এসেছি আর তো বয়স মানে এখন অনেক সুন্দর আসলে জবাব দিন এই যে রাউজানের যে অনেক আসলে অনেকগুলো প্রেক্ষাপট তুলে দিতে চেষ্টা করার জন্য অসংখ্য ধন্যবাদ পাশাপাশি যদি আরেকখান হতা হই রাউজান এই মুহূর্তে কিন্তু অনেক মনোনয়ন প্রত্যাশী আছে বিএনপি তো সেই জায়গা যদি রাউজানের বিএনপি যদি নমিনেটেড করে সেক্ষেত্রে রাউজানের কি কি প্রত্যাশা পূরণ করবেন রাউজান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কমিউনিকেশন হেলথ কি কি সেক্টর হাজ করতেছেন জানেন হ্যাঁ একখান জিনিস যে কোনো সব বোঝাতে মধ্যে নাম্বার 1 ইজ কমিউনিকেশন যে এলাকার মধ্যে কমিউনিকেশন ভালো এই দেশের উন্নতিও একদম মাস্ট উন্নতি অন ফুরিবই আই চেষ্টা জানবে এখনই অলরেডি আমি ক্ষমতায় নাই আমি ক্ষমতায় বিএনপি ক্ষমতায় আছে তারপরেও আমি এলজিএডিতে ধর্ণা দিই যদি রাস্তাঘাটের কিছু প্রজেক্ট আনতে আমি জেলা পরিষদে যাই তাদের থেকে যদি কিছু আনতে পারি আর চেষ্টা করি আই সাইড দি ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট যান ওই যোগী রাস্তাঘাটে গেলে ওই বহুত কিছু হইব তারপরে শিক্ষার মান
আমি লজ্জিত, বাস্তবে লজ্জিত যে কি আমার এলাকার শিক্ষার মানটা মানে খুবই নিম্ন। কি লেখাপড়া মিকে আরো ফল নেওয়া যায় নয়। 3জন সাবজেক্ট 4জন সাবজেক্ট মধ্যে ফেল করি ঈদের তোর দিও পরীক্ষা দিবে। তো ওনারা সেক্ষেত্রে কি সহযোগিতা করেন? হ্যাঁ, ওনারা কি সেক্ষেত্রে সহযোগিতা করেন? আর তো তোর সহযোগিতা নাও, আয় তো যেটা ফিল করে আমি আরো খুশি আবার পরীক্ষা দিবে। ইউ সি ইউ মাস্ট হ্যাভ, তোমার জনবল যদি তোমার শিক্ষিত হয়, ইউ ক্যান ডু লট, তুমি অনেক কিছু করতে পারো, অনেক বহুত কিছু করতে পারবে। আর মাইফল মাইফল মধ্যে বর্ষা বেশি দেখি তারা কিন্তু লেখাপড়া করে, ফল ফল এত বেশি না করে, কিন্তু মাইফল এই মাইফল যদি কম্পিউটার শিখে টিকে বহুত কিছু করতে পারবে, বাপ মারা সাহায্য করতে পারব, ঘরত বইয়ারে ট্যাক্স দিবার লাই, ঘরত বইয়ারে ইলেকট্রিক বিল দিবার লাই, অন্য করবি তো হওয়া করতো না। হওয়া তো তার ক্লাস 5 ও 6 দুটো বাদে 5 ইন্ডিপেন্ডেন্ট মাইন্ড দিবে, মাইয়াদের ঘরত থাকে অমা আর বিল্লেন হতো হচ্ছে চা বিল্লেন দিদি। আজকাল তো ব্যাক টু কম্পিউটারাইজ। হ্যাঁ, they can girls would be more helpful, তারা যদি এই লাইনে যায় সমাজের উন্নয়ন। আর নিশ্চয়ই আমার অবগত আছে গার্মেন্ট সেক্টরের মধ্যে মরদ পাওয়া বেশি না মাইফা বেশি? মাইফা বেশি, ডেফিনেটলি প্রোডাক্টিভ না। হ্যাঁ, তারা তো মোর প্রোডাক্টিভ। তা আমার এলাকায় আমি চেষ্টা করবো মহিলাদেরকে প্রোডাক্টিভ করার জন্য। এই উদাহরণস্বরূপ বলতেছে ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট যদি হয়, আমার মেয়েদেরও ভালো বিয়ে হবে। রাস্তাঘাট না থাকলে ভালো ভালো জামাই বাড়তে না প্রস্তাব আসবে। রাস্তাঘাটের যদি কমিউনিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, কি হবে ইনফ্রাস্ট্রাকচার যদি সুন্দর নয়, কি হবে বালা প্রস্তাব টস্তাব নয়। আমি এখান থেকে মেয়ে যে এর চেষ্টা হই, কিন্তু I meant it. আমি মনতুন হতান হই ইয়া রাস্তা ইয়ানো ইয়ে দে এখন আন মেয়র বালা বিয়েছে দিয়ে বালা করাইব। এখন রাস্তাঘাট খারাপ আছে কেন হয়েছে রাস্তা যখন যাবি মাইয়া মেট্রিক ফাট বেজি, ইন্টারমিডিয়েট ফাট বেজি। তাই তো না সেটা আমি উদাহরণস্বরূপ খোঁজ দিয়ে ইয়ান আর এলাকার লাইনেও অনরের নামে দিয়ে একই যদি রাস্তাঘাট হয়ে যাবি মোট কিছু হইব ডেভেলপমেন্ট। আর মুখ্য উদ্দেশ্য দিয়ে দেখি আল্লাহ যদি করে 40-50 কোটি টাকা সামনে যাবি এই আগামী কেউ হয় 3-4 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা, কিভাবে করছেন এলজিডি তো দিলবেরি? আমাকে তো কেউ জিজ্ঞেস করে না, আমি পরিচয় দিই আমার এটার দরকার, আপনি এটা কাইন্ডলি করে দিতে হবে। স্যার আপনি কাউকে পাঠান দেখি কিভাবে করা যায়। তারা জেলা পরিষদ হ্যাঁ আল্লাহ মেহরবানি আলহামদুলিল্লাহ। এখন আজি কথা করার বাদে আবার যদি আইন করে দিয়ে জানিয়ে আর কিছুতে হজর না তো কি হয় মনোনয়ন প্রত্যাশী আই ডোন্ট মাইন্ড। প্রতিযোগিতা প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় থাকাটা ভালো, তাই দিয়ে না কিনলে তাইলে সবাই আমিও দিম আর দিবে প্রত্যাশী তেও দিবে আর খালি জায়গায় কিছু দিয়ে পাইম না। একা কোনো কিছুই সম্ভব না, যেন মধ্যে প্রতিযোগিতা থাকে না মধ্যে সুন্দর হয়। তারপর আরেকটা যদি স্বাস্থ্য সেবা হেলথ, যেমন তারেক রহমান সাহেবের 31 দফা যে ফ্রি স্বাস্থ্য সেবার ব্যাপারে একটা আসলে হতই, সে ব্যাপারে ওনাদের বাস্তবিক কোনো পরিকল্পনা আছে কিনা? ভাই আর স্বাস্থ্য কমপ্লেক্স আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এখন রোগী আছে সেবা নাই, রোগী তো আছে সেবা নাই। কারণ জিবে পোস্টিং লইতে গিয়ে ও দস্তক করিয়া যাবি, ওর বেতন তো হয়, ও অন্য জায়গায় যাইয়ে প্র্যাকটিস করে কি দিবে।
এভরি প্র্যাকটিশনার, মানে এভরি যারা থানা কমপ্লেক্সে পোস্টিং হয় তাদের আলাদা প্র্যাকটিস আছে। আকর্ষণীয় কোনটা, আপনার থানা হেলথ কমপ্লেক্সে যাওয়া না নিজের চরকায় তেল দেওয়া? হঠাৎ বুঝুন না, এই তারা নিজের গান নিজে করে। আমি গেই মানে কেউ নহই বলিয়ে আমি একদিন নাজির গিয়েবি, আমি দিয়ে এসছি অবস্থা। আশা করি কিছুদিনের মধ্যে যে রক্ত পরীক্ষা করিবার কিছু কিট ইনশাল্লাহ দিন থানা কমপ্লেক্সের মধ্যে। তারা যেন ব্লাড টেস্ট যে যেন গরিব তারে এখন 8 রোগী গেলেও ব্লাড টেস্ট নেই। যে এখন তো রোগর ফার্স্ট ইয়ে হইলে রক্ত পরীক্ষা করা পড়িব, তারপরে ডায়াগনোসিস কি রোগ হলো না হলো সেটা পরীক্ষা ছাড়া তো কাউকে কোনো সময় ইয়ে দেওয়া যায় না। তো তারিক সাহেব এই যে 31 দফা বাস্তবে বহুত কিছু কভার করে। তো এই 31 দফা তোমার অনর অ্যাচিভ করুন ইজ নট গোইং টু বি সিম্পল, ইটস এ হার্ড, এটা সহজ হবে না, কঠিন। কিন্তু যদি 65% 31 দফা আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আপনি সহজে আমাদেরকে একটা সমাজ কল্যাণ রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারবে। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনে একটা হলত বৈঠক হয়ে, এবং বৈঠকের পরেই কিন্তু আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল হইতে জনগণের যে জন আকাঙ্ক্ষা ইয়ান ফুরন নয়, আসলে ইনফ্যাক্ট রাজনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে বলে ওনারা মনে করেন? বাইরে বৃহৎ রাজনৈতিক সংগঠনের প্রধান আর রাষ্ট্রপ্রধান যেভাবে দুইজনের মারে সাক্ষাৎ বাস্তবে ও প্রধান উপদেষ্টা সাকিয়ে ঐতিহ্য তুলে দিচ্ছে। He was very warm. যেভাবে সে তারেক সাহেবকে গ্রহণ করেছে, একজন 84 বছরের বয়স্ক রাষ্ট্রপ্রধান আমার নেতাকে যেভাবে সম্বোধন করে একবারের জায়গায় 3 বার হাতের উপরে 3 বার হাত রেখে কথা বলেছে, এটা ইট ওয়াজ অনলি পসিবল বাই এ সাকিয়া। এই সাকিয়ে দিয়ে সাজিয়ে দেয় তো অন্য কোনো দেশের নবাদ্য তারা ত্যাগা মনোত্যাগা দূরত্ব থাকে স্বাভাবিকভাবে। যেভাবে আর পার্টির মানুষ আর এনসিপি দূরত্ব সৃষ্টি করে ফেলে, তা সত্ত্বেও এই ঘটনা ঘটছে। ইট ওয়াজ সার্টেনলি এ স্পেকটেকুলার ইভেন্ট। দারুণ একটা ইভেন্ট ছিল রে, দারুণ একটা ইভেন্ট। আনা হইতেছেন যে রাজনৈতিক মাঠে ভালো প্রভাব, হ্যাঁ পজিটিভ প্রভাব পড়ছে, অবশ্যই পজিটিভ প্রভাব পড়েছে। আপনি তারেক সাহেবকে পছন্দ করেন বা না করেন, কিন্তু আপনার কাছে বলতে হবে এটা একটা পজিটিভ প্রভাব পড়েছে। কারণ আমাদের মধ্যে তো আমার পার্শ্ববর্তী দেশ, আপনি দুইজনের সাক্ষাতের পরে নিশ্চয়ই শুনছেন মানে ধুয়ে বেড়াইছে কেন দুইজনের সাক্ষাৎ হলো, তারা এত মনক্ষুণ্ণ হয়েছে। They were so upset and I don't know why. তারেক রহমান সাহেবের সঙ্গে আমার বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে ঘন্টা ব্যাপী। দেশের রাষ্ট্রপ্রধান আর বৃহৎ দলের রাজনৈতিক নেতা, এর মধ্যে আপনারা তো মনক্ষুণ্ণ হওয়ার কারণটা কি? হ্যাঁ, আমি বুঝে উঠে পারলাম, এখনো পারতেছি না।
এখনো চলতেছে, ধুলাই ইজ স্টিল কন্টিনিউইং। যেভাবে ধুলাই চলতেছে প্রধান উপদেষ্টা, একই মাত্রায় ধুলাই চলছে তারেক সাহেবের। আমার দেশের প্রধান উপদেষ্টা কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে দেখা করবে না, তোমরা আবার এত মাথা ব্যথা খা। হ্যাঁ, সরকার একান্ত আর ব্যাপার, আরো ব্যাপার না। আসলে তো ব্যাপার কিন্তু আরেক কারণ যদি বিষয় অন্য যদি হয়ে যায়, সংস্কার এখন প্রক্রিয়া চলে নিশ্চয়। অনেক জানেন যে গত 2-1 দিন আগে যে আসলে একখান সংস্কার প্রস্তাব আসছে যে অজ্ঞ মানুষ 2বারে বেশি প্রধানমন্ত্রী থাকি ন পারিব, সেই জায়গায় বিএনপি যোগ্য অ্যাকসেপ্ট বুঝিয়ে আসলে পজিটিভ মানুষ সমালোচনা করে যে আসলে জনসম্ভব যদি তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কিন্তু অনেক বয়স থাকিব, কিন্তু সে সত্ত্বেও কিন্তু বিএনপি অজ্ঞা এই জিনিসটা অ্যাকসেপ্ট বুঝছে। যেমন আরা যদি হই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, তার 100 বছর বয়স, তারপর প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। এই যে তারেক রহমানের যে আসলে স্যাক্রিফাইস, বিএনপি যে স্যাক্রিফাইস, ইন আসলে ওনারা কিভাবে দেখেন রাজনৈতিক ব্যক্তি হিসেবে? আমি তো আমার দলের সিদ্ধান্তকে মনে প্রাণে সমর্থন করব, নিতান্তই স্বাভাবিক। প্রশংসাটা করাটা ইজ অ্যান অপশন। আমি এটা এই সিদ্ধান্তটাকে প্রশংসা না করে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যেন প্রশংসাটা এখন আমার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। ব্রিলিয়ান্ট ডিসিশন। আমি তো বিএনপি করি, আমি এখনো তো বিএনপি করি, কিন্তু যারা বিএনপি করে না তারা এটাকে কিভাবে দেখছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। যারা বিএনপি অন্যান্য দল আছে, তাদের নেতারা কি অমৃত্যু থাকবে? তাদের মৃত্যু হবে। 2 টার্ম তারা মনে করেছিল যে কি বিএনপি কে এই জায়গায় ঠেক দিবে, কিন্তু হ্যাঁ, বিএনপি 2 টার্ম মেরেছে। তার পরবর্তীগুলো আপনি শুনছেন, পরবর্তীগুলো আপনার কাছে জানার প্রয়োজন। যে কি 2 টার্ম মানে লইয়ে বিএনপি ইয়ান ভালো কথা, কিন্তু বিএনপি হয়ে যায় দেখে তোমরা যে ভারসাম্য রেডি করতে পলিটিক্যাল ব্যালেন্সিং, এটা আমার মানছে না। এখন যদি ভাই আমাকে আমার হাত পা বেঁধে আপনি নদীতে ছুড়ে দেন এবং বলেন সাঁতার কাটেন, সেটা তো হতে পারে না। হয় তো ওই ধরনের একটা পরিকল্পনা মনে হয় আমার। আই মে বি রং, আই হোপ আই এম প্রুভেন রং। ইল্লে একটা জিনিস তুলে দেওয়া না, যে আসলে হর ক্ষমতার যে ব্যালেন্স, ক্ষমতার ব্যালেন্স, ইউ সি, ক্ষমতার ব্যালেন্স খুবই প্রয়োজন, নাইলে ফ্যাসিজম চলে আসবে। কটটুক যে ব্যালেন্সিং করবেন আপনি, কটটুক করবেন, ওটা তো আপনার দেখতে হবে। অসংখ্য ধন্যবাদ। যে ওনারা যে 31 দফা যে অনার হয়ে দলের খুবই গুরুত্বপূর্ণ, এবং সাধারণ জনগণ আসলে 31 দফার ব্যাপারে মানে হইলা জানেন, এবং ওনারা কি আসলে সাধারণ জনগণের কাছে 31 দফার সম্পৃক্ততা সবাই আইকে হদে আর মধ্যে আর মোটামুটি বেগুনরে 31 দফায় ধরা হয়। ছোট বড় বেগুনের হাতে এই 31 দফায় মানে রীতিমতো ক্যাম্পেইনই। বাস্তব তৈরি 31 দফা যদি কাটছাট করে 10 দফা আইন যায়, তাহলে পাবলিকের মনত রাখবে বেশি। শর্টকাট, হ্যাঁ, ইউর মধ্যে আর একখানা শর্টকাট করানোর স্কোপ আছে। শর্টকাট করে ফেললে আরো ভালো হইতো। 31 দফা মোটামুটি আর এলাকা, পার্শ্ববর্তী এলাকা বিজ্ঞানের মধ্যে কম বেশি ছড়ানোই, কিন্তু আমরা মানে তরুণ প্রজন্ম তারা এত কিছু পড়তে যায় না, তারা শর্টকাট চায়। শর্টকাট যেমন আরা যদি হয় এবার অজ্ঞ হালনাগাদ 45% ইয়ুথ কিন্তু ভোটার, এর লোক রিপোর্ট কিন্তু এসেছে 45% মধ্যে ইয়ুথ কিন্তু আবার সম্পৃক্ত থাকবে। তারা যদি বুঝতে ব্যর্থ, সেক্ষেত্রে ওনারা কি ভূমিকা? ব্যর্থ
ইয়ে ভাই আপনাকে একটা জিনিস মনোতরণ করিব মনে ভোটার অনুর পরিবারের মা আছে বাপ আছে তারা ভোটার তারার একটা মাইন্ডসেট থাকে ভোটের আগে আর আমরা ভোট যে ফেব্রুয়ারি মাসত ইবে চলে যে জুন মাস এখন পিওর মাইন্ডসেটের কথা মনে করতেছেন না যত ভোট কাছে আইব ততই পরিবর্তন হওয়া আর পরিকল্পনা কি বিএনপি হিসেবে হ্যাঁ আই অনার স্ক্রিনের মধ্যে আজ হয়ে যায় আই ব্যক্তিগতভাবে চাই যে কি তারিখ সাহেব যান ভোটের 3 মাস আগে তার আগে না অনেক কারণ কে 3 মাস আগে আগে শুনো না 3 মাস আগে আইলে একবার ফ্লো সৃষ্টি হয়ে যাবে তারিখ সাহেব ফেব্রুয়ারি ভোট ও নভেম্বর নামে ও ঢাকা এয়ারপোর্টের তুললুইয়ারে ঢাকা শহর পর্যন্ত রাস্তা জানতাই হনাইছে তারিখ রহমান এসছে ইয়ানে ইলেকশনের টেম্পো ইলেকশন শেষ এই যে আরেকরকম যে অনুযায়ী হইজন যে আসলে তারেক রহমান সে ভোটের 3 মাস আগে ভালো হইবে এই বিষয়ে আরেকখানা হবে ভোট তো সবসময় টেম্পো সৃষ্টি করেন লাই এই টেম্পো দিবে বুঝলি টেম্পো দিলে ভালো হইব এই ফ্লো দিব মানে টেম্পো মানে ফ্লো দিব দিয়ে দি তারিখ রহমান সাহেব আসছে বা ফ্লো দিব আমরা বড় দিবি তেই বড় দিবি আমরা ম্যাডাম যদি ভোট করি এগিয়ে থাকে শারীরিক বড় দিবি অন্তর্বর্তীকালীন সরকারের তো আসলে বেশ অনেকদিন হয়ে গেল আসলে বিচার ব্যবস্থা সংস্কার প্রক্রিয়া কতটুকু আসলে অগ্রসর হয় বলে ওনারা মনে করেন অগ্রসর বিচার ব্যবস্থা যদি আরে হন বিচার ব্যবস্থা মোটামুটি খারাপ তো ন বিচার ব্যবস্থা খারাপ ন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অবাই আর প্রশ্ন বোধক চিহ্ন আছে তারা তো আর প্রত্যাশিত আর নিদি বলে কি দিয়ে দে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে লাভ না দরের ইমপ্লিমেন্ট করার তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার লই তারা ডেইলি অ্যালাউন্স আছে পার কিন্তু তারা করে কি তারা কিছু করুক বা না করুক দে আর গেটিং এ গুড ফ্যাট অ্যালাউন্স রাস্তায় থাকার জন্য সামরিক বাহিনীর আপনার একটা মোটা অ্যালাউন্স আছে বুঝছেন ওটা পায় কিন্তু তারা ইন রিটার্ন দেশ এবং জাতি কি দিচ্ছে হতান খবদের মানে আর ঠিক নয় কিন্তু হ্যাঁ হইতে বাধ্য তারা যদি একখানে অ্যাক্টিভিটি একদম সোজা হয়ে দিবি একদম ব্যাক সোজা হয়ে দিবি তারা দুর্বলতা আমি এখন পুঁজি করিস কেন দুর্বলতা 622 জন বলে তারা কাস্টডি আছে কি বলে বেগুন হয়তো জিনে আছেন নয়তো ফেরেস্তা আছেন 626 জন অজ্ঞ তালিকায় প্রকাশ পেয়েছে এবং হইদা সেন তারা রিলিজ করে দিয়ে মানে বিভিন্ন জায়গায় গিয়ে গই এই নবে কোন না ইয়ে কি হয় জিন আছে জিন মানুষ আছে না জিন আছে নয়তো গই হন্ডে হ্যাঁ হতে তো তোমাকে যে এক জায়গায় ছবি দেখা গেল ওর নাম কি তথ্য উপদেষ্টা তথ্যমন্ত্রী হাসান মাহমুদ আরাফাত আচ্ছা ইয়াসির আরাফাত আরাফাত কট ওমা সে তো হিন্দুস্তানে ফরদাদে নাই নিউজ গুজে কট ফরদাদে নাই এইরকম একাধিক আছে একাধিক ওখানে একটা জিনিস আমি জানি না এটা সিএনটিভি তদন্ত করলে মনে হয় ভালো হয় হাসিনার প্রেসক্রিপশন মোতাবেক সবাই চলে গেছে যাদেরকে হাসিনা চায়নি তারা সবাই এখন জেলে আছে আচ্ছা মানে যারা হাসিনা জুন্দ্র পছন্দ করছে যে সবাই সরে যাক তার একটা আত্মীয় আছে নাই আগে তার মানে হাসিনা সুযোগ করে দিতে হাসিনা তো ইন্ডিয়া গিয়ে এটাতে কেন সুযোগ করে দিয়ে আমি হাসিনার লোক হতে পারি না আপনি হাসিনার লোক হতে পারেন না আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি চলে যাওয়ার
ওখানে as per her prescription এটা তার মানে আর যারা এই আরাই মানে সহযোগিতা করে রেফার করে দিয়ে আরে ভাই অবশ্যই এটা বুঝতে তো কোনো এটা বুঝার তো কোনো কঠিন তো কঠিন ব্যাপার ন অবাই একখান জিনিস বুঝন লাগে বুঝে 70 গে মানুষ মারি ফেলে গিয়ে ইসরায়েলি ফন্ডে তেহরানত একদম চিহ্নিত করিয়ে রে হারা হারা মাঝে রিভলিউশনারি গার্ডর চিফরে হারা হারা মাঝে তারা বৈজ্ঞানিকর চিহ্নিত করে আইডেন্টিফাই করি একদম পিন পয়েন্ট করি ইসরায়েলি মারি ফেলি এর হন এর মধ্যে ইন্ডিয়ানও আছে না তো ইন্ডিয়ানরা র আর কি বলে মোসাদ তারা খুব ঘনিষ্ঠভাবে কাজ করে এখন আমি যদি বলি বাংলাদেশে আমাদের সংস্থাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দেখে আমি অপরাধী হব এই যে আয়নাঘট্ট এগুলো সব তো ওখান থেকে পরিকল্পনা করে দেওয়া হয়েছে ইট ওয়াজ ডান অ্যাকর্ডিংলি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি বলে মনে করেন স্বাধীনতা রক্ষা করা কথাটা খুব ব্রড এখন হঠাৎ এই নতুন বড় চ্যালেঞ্জ বাংলাদেশ হলে আমরা স্বাধীনতা রক্ষা করা নিয়ে ফ্রিজ গ্রহণ ফুলি পেতে আর চেয়ারম্যান ক্ষমতা চাইলেও কেন ঠিকই রাখবে আর পার্বত্য চট্টগ্রাম অবস্থা বানানো কিন্তু ইয়ান সম্পর্কে কেউ কিছু না হওয়ার since you are a media man, you people should start. আপনাদের এটা একটু তলিয়ে দেখতে হবে পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে এই যে হাসাহাসি এতগুলো ইউনিফর্ম পাওয়া গেছে এগুলো হাসা এই নাশনাল ব্যাপার না আশা পাওয়া গিয়েছে 30,000 ইউনিফর্ম কিনলে বানার কুকি জেনারেশন ফ্রন্ট অবস্থা বানানো আমার দিককে কেউ বেশি গুরুত্ব না দেয় প্রোগ্রাম শেষ পর্যায়ে চলে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে বিচার যে ব্যবস্থা আর প্রশ্ন কেন আছে যে বিচার ব্যবস্থাকে আসলে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করার মানে করতে পারে কিনা এই মুহূর্তে বা তার কোনো চ্যালেঞ্জ আছে বলে ওনারা কি মনে করেন ভাই যে কেন বাংলাদেশে প্রবাদ আছে না স্বাদ আছে তো সাধ্য নেই এই সরকারের স্বাদের কোনো কমতি নেই কিন্তু সাধ্যের ঘাটতি থাকতে পারে but that they have got good intention এই ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যদি এইটা সেক্রেটারিয়েট হয়ে যায় ইউ উইল সি এ ডিফারেন্ট তখন খেলা অন্যরকম হয়ে যাবে বিচার ব্যবস্থা এত সহজ হইতো না আয় হইলাম আসি না হইতে বিচার ব্যবস্থা এই খেলা এখন চিফ জাস্টিস দিবে আছে আই ব্যক্তিগতভাবে ওর জানি ওর দিয়ে আপনি কিচ্ছু করাইতে পারতেন না আমি সরাসরি বেঞ্চের হন দিলে জানি কিন্তু চিফ জাস্টিসের বাদে এবারে দিয়ে কেউ কিছু করে চেয়েছিল করা সর্বশেষ অনেক রাউজানের নেতা কর্মীর উদ্দেশ্যে কি কোনো বার্তা কোনো মেসেজ বা কোনো কিছু থাকিলে জানাবেন মা বোন বুলিয়ার বার্তা হইলে ওনারা একটা দোয়া করছেন আর বিশেষ করে আর ভাই ব্রাদার হল যারা আছে ওনারা সন্তান একখানা নওয়াজ কালাম ফুরিব কেনা সঠিক পথে আইব এই চুরি ডাকাতি এই রাজধানীর দূরত্ব পথে আইব
ইয়ে নিয়ে আর শেষ বার্তা। কারণ লেখাপড়া এখন তো স্কুল কলেজ বিজ্ঞান মধ্যে আনা চেষ্টা করছুম মাস্টার হলে যেন ওদের দস্তর গড়িয়ে চলি নোয়াইয়ে মাস্টার হল যেন ফরাইতে যায় এবং সুশিক্ষিত করি পেলে বলে স্কুলত যায়। আনফর্চুনেটলি আর মাস্টার খাইতে গিয়ে গিয়ে স্কুলত যাইতো দস্তর গড়িয়ে চলে আসতো ক্লাসটা নড়াইতো মানে বিজ্ঞান একই স্টাইলের মধ্যে। কারণ এবারে কিছু হইতে গেলে ও দলীয় কর্মী পার্টির সুযোগ নেই। কার ভাবতে এই তো এখন হারিয়ে গিয়ে এই বাধা এই উত্তরে উঠতে আর এখন আল্লাহ দিলে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ওই মানে শিক্ষক হলে লেখাপড়া করাইতে যাইব এবং প্রয়োজন বোধে যারা এই দশগণের মধ্যে অভ্যস্ত হয়ে গেল তারা ছাড়াই টাড়াই করি আর এখন সবাই ছাড়াই করিবেন জ্ঞান সরি দিয়ে 17 বছর এই তারা বেনিফিট টেনিফিট দিলে তো আবার সরকার দেউলি হয়ে যাবে বিভিন্ন রকমের সমস্যা। এখন ইংলিয়ারে আনাতে নতুন সরকার আনাতে ওয়েট গ্রহণ লাগবে তারা লেভেল ইয়ারে কি প্যাকেজ গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে কেন ছুটি করানো যায়। অসংখ্য ধন্যবাদ ওনারা আর এতক্ষণ মূল্যবান সময় দিবেন এবং দীর্ঘ সময় ধরে আনার লোক মূল্যবান সময় দিয়ে ধন্যবাদ। এবং শ্রোতক দর্শক আপনারা যারা ছিলেন আপনাদেরকে হাজারো সালাম এবং আবারও দেখা হওয়ার প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দর্শক এতক্ষণ আসলে ওনারা রাউজানের এই বিভিন্ন বিষয় এবং বর্তমান সরকার যে প্রেক্ষাপট বিচার সংস্কার শিক্ষা স্বাস্থ্য এবং বিএনপি 31 দফা সহ বিভিন্ন বিষয়ে আর বৃহৎ আলোচনা হইয়ে তো ওনারা আশা করি সিএনটিভি সিরিজের সাথে থাকবেন। ভবিষ্যতে আবারও কোনো একজন অতিথির লগ ওনারা দেখা হইব। সে পর্যন্ত বেগুন সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।